এই মুহূর্তে একবার একটু নদিয়ার দিকে যদি নজর রাখা যায়, কারণ নদিয়ায় সেখানে যে ভবঘুরেদের জন্য সরকারের টাকায় মমতালয় তৈরি হয়েছিল সেটাও নাকি ভাড়া দেওয়া হচ্ছে বিয়ে বাড়ির জন্য। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পলাশ এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। পলাশ, ঠিক কি অভিযোগ করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা? রুমকি, আমি তোমাকে কিছু বলবো না, একটা চিত্র ভিডিও জার্নালিস্ট প্রসঞ্জিৎ দেখাও ছবিটা। এটা একটা মা, ইনি একজন মা। এবার আমি ক্যামেরাটা ঘুরিয়ে ওই দিকটা দেখাতে বলবো। এই যে প্রচুর ফাঁকা মাঠের নিচে বসে আছে, কতগুলো লোক দেখা গেল। এবার যেটা আমি দেখাবো, এই যে ঝাঁ চকচকে বিল্ডিং, অর্থাৎ এই ধরনের মায়েদের এই ধর্মনগরী নবদ্বীপ শহরে প্রচুর মা আসেন বা প্রচুর এরকম ভবঘুরে আছে যাদের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল। ভিডিও জার্নালিস্ট প্রসঞ্জিৎ এসব, এই যে দেখো কি সুন্দর বিল্ডিং তৈরি করা হয়েছিল। এটা করেছিল কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে মমতালয়, এই মমতালয়ে এই ধরনের ভবঘুরেদের জন্য, যাদের কোনো আশ্রয় নেই তাদের আশ্রয় পাওয়ার জন্য এই ধরনের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এগুলোকে কি করা হচ্ছে, এখানে কোনো ভবঘুরের জায়গা নেই, তার পরিবর্তে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই লজটাকে ভাড়া দিয়ে দেওয়া হচ্ছে। আমি একবারে অভিযোগ এই মায়ের কাছে আরেকবার যাব, যে তার বক্তব্যটা একবার শোনাবো। আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? এই ঘরের ভেতরে আপনার জায়গা হয় না? হ্যাঁ, দেয় না তো, মমতাই দেয় না। মমতা বলে কি টাকা লাগবো, মিথ্যা কথা রেডি সত্যি টাকা লাগবো। এমনি আপনি থাকেন কোথায়? আরে আমি এখানেই থাকি, মমতা ঘর করছি। দেখো, একদমই খোলা আকাশের নিচে এই ধরনের মহিলাদের থাকতে হয়, স্থানীয়দের অভিযোগ। এবার আমি শুনবো স্থানীয়দের অভিযোগ, কি বলবেন আপনাদের এই মমতালয়ের কি পরিস্থিতি? এই মমতালয়টা তো করা হয়েছিল ভবঘুরেদের জন্য, আশ্রয়হীন ভবঘুরে যারা রয়েছেন তাদের জন্য, কিন্তু আপনারা দেখুন তালাবন্ধভাবে পড়ে রয়েছে। এই নবদ্বীপের বিধায়ক তিনি উদ্বোধন করেছিলেন এবং এখানকার সভাপতি রয়েছেন বিমান কৃষ্ণ সেন মহাশয়, যার আমাদের চেয়ারম্যান, কিন্তু ভবঘুরেরা রাস্তায় যেখানে বসছিল সেখানেই রয়েছে। এই মমতালয় মমতাহীন হয়ে পড়ে রয়েছে। এই ঠান্ডায় দেখুন, আপনারা নিজেরাই দেখাচ্ছেন যে কিভাবে মানুষ রাস্তায় পড়ে রয়েছে এবং মঠ মন্দিরের গেটের পড়ে রয়েছে। এই ধর্মীয় স্থানে যে মানুষের কোনো জায়গা নেই, মমতালয় মমতাহীন হয়ে পড়ে রয়েছে। শুধু তাই নয়, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় এবং রাতের অন্ধকারে অনৈতিক কাজকর্ম, অসামাজিক কাজকর্ম এখানে হয়। একদমই, দেখো এই মমতালয় মমতাবিহীন, রাতের অন্ধকার হয়, অসামাজিক কাজ। আমি আরেকজনের সঙ্গে জানবো আপনাদের এই মমতালয় নিয়ে অভিযোগটা। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যা করছে, তেমনি নবদ্বীপে পৌরপতি দুর্নীতি ভরা, এটা করেও এখানে দুর্নীতি করছে। এখান থেকে মমতালয়ে সাধারণ মানুষকে না থাকতে দিয়ে নবদ্বীপ ধাম ছেড়ে যাবেন, সেখানে দেবেন ভবঘুরেরা পড়ে আছে, থাকার জায়গা নেই, ওরা রাস্তার উপর শুয়ে থাকে, খোলা আকাশে নিয়ে শুয়ে থাকে। আর এখানে দেখুন বিয়ে বাড়িতে ভাড়া দিয়ে, অনুষ্ঠান ভাড়া দিয়ে সেই টাকাটা চেয়ারম্যানের পকটস্থ হচ্ছে। উনি সব জানেন এবং নবদ্বীপের বিধায়ক পুণ্ডিরাক্ষ সাহা সব জেনে শুনেও চুপ রয়েছেন, কারণ এখান থেকে ধান্দাটা উনিও পান। এটা নবদ্বীপের সমস্ত বাসিন্দা আমাদের সবার অভিযোগ এবং এর একটা ব্যবস্থা হওয়া উচিত বলে আমি মনে করি। একদম ব্যবস্থা হওয়া উচিত বলে মনে করি। আমি আরেকজনকে জানবো, কোথায় থাকেন? আমি তো আমার খোলা আকাশের নিচে। আমি খোলা আকাশের নিচেই থাকি। এখানে আমি কালকে গত রাত, দেখো একটা জিনিস পরিষ্কার, এত ঝাঁ চকচকে বিল্ডিং হয়ে রয়েছে অথচ এই মমতালয় হয়ে রয়েছে মমতাবিহীন। তার কারণ এখানে যে সমস্ত সাধারণ মানুষগুলো আছে তাদেরকে থাকতে দেওয়া হয় না, অর্থাৎ যারা ভবঘুরে তাদেরকে থাকতে দেওয়া হয়। এই সরকারের টাকায় মমতালয় তৈরি হয়েছে, তা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। আর এই কনকনে শীতেও যারা ভবঘুরেরা রয়েছে তারা খোলা আকাশের নিচেই পড়ে রয়েছেন।